চাইনিজ ইনভেস্টমেন্টের অনেক কিছুই আছে রাখাইন স্টেটে। আমি এই পর্যায়ে রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ASMA আউয়াল আপনার কাছে আসি এবং আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মানবিক করিডোর যেটা জাতিসংঘ প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে আসলে কি কি রয়েছে, যদি সেখানে কোনো একদম, কারণ নীতিগতভাবে বাংলাদেশ সম্মতি জানিয়েছে এমনটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, কিন্তু সেখানে কি কি রয়েছে সেটা যেমন আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে জানতে পারিনি। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে কিছু শর্ত থাকবে, কি শর্ত থাকবে সেটাও আসলে জানা সম্ভব হয়নি। আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা? না, এটা যেহেতু পাবলিক ডোমেইনে নাই, তো এটা আলোচনা করলে সেটা একটা স্পেকুলেটিভ ইয়ে হয়ে যাবে। তবে যে যদি জেনেসিসটা দেখেন তাহলে হলো ইউএনের যে আপনার অ্যাসেসমেন্টটা সেটা হচ্ছে ওখানকার সিচুয়েশন রাখাইন স্টেটে, পার্টিকুলারলি বুথিডং অ্যান্ড আদার প্লেসেস যেখানে আছে, যে এই যে জনগোষ্ঠী যেটা আছে ইনক্লুডিং দ্য রাখাইন বুদ্ধিস্ট যারা, তারা যেহেতু দ্য সাপ্লাই লাইন এটা কাট অফ হয়ে গেছে, জান্তা সরকারের সাথে আর কোনো যোগাযোগ নাই এবং এটা বলা চলে বিচ্ছিন্ন। এমনি তো পাহাড় বেষ্টিত এলাকা, সেই হিসাবে আপনার যে তাদের এস্টাবলিশ রুট যেগুলো আছে এগুলো যদি বন্ধ থাকে তাহলে এখানে তো রসদ পাঠানোর কোনো ইয়ে থাকে না। তো সেই হিসাবে যে এখানে একটা দুর্ভিক্ষের একটা আশঙ্কা আছে, আর যদি দুর্ভিক্ষ হয় তাহলে তাদের যেটা আশঙ্কা, এবং সেটা ঠিক যে মানে এই জনগোষ্ঠী আবার বাংলাদেশের দিকে চলে আসবে। তো এটা ফেয়ার এনাফ এই অ্যাসেসমেন্ট। এখন হলো যে এই অ্যাসেসমেন্টে আপনার তো ইভেন তো মায়ানমারও আছে, আর এই একই রিপোর্টে কিন্তু আছে যে ভারতকে বলা হয়েছে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য, কারণ ভারত তো বর্ডারিং স্টেট, ওই চীন স্টেটের সাথেও আছে, ওইদিকেও আছে, মিজোরামের সাথে এটার বর্ডার কাছাকাছি আছে। আর আরেকটা জিনিস এখানে আছে যে আপনার যদি আপনার চিন্তা করেন, জিও পলিটিক্যাল অ্যাসপেক্টটা চিন্তা করেন, কারণ এখানে যা কিছু ঘটছে কোনো কিছুই ভূ রাজনীতির এটার বাইরে না। আর সেই জিও পলিটিক্যালি যে সিচুয়েশনটা ছিল, যে আমরা যেটা আগে থেকে যে জেনে আসছি যে এখানে চায়নার জন্য মিয়ানমার ইজ গেটওয়ে টু দ্য বে অফ বেঙ্গল। তো এইটার একটা এই তার যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, এইটার টার্মিনাল হচ্ছে আপনার ওই কিয়কচু যে ডিপসি পোর্ট, ওখানকার স্পেশাল ইকোনমিক জোন, গ্যাস ফিল্ড, তারপরে দুইটা পাইপলাইন, সব মিলিয়ে দ্য চাইনিজ অনেকগুলো স্থাপনা এখানে আছে। চাইনিজ ইনভেস্টমেন্টের অনেক কিছুই আছে রাখাইন স্টেটে। তো এই সব কিছু মিলিয়ে, আর ওই যেহেতু চায়না মায়ানমার ইকোনমিক করিডোরটা এখানে আসছে, আর ওই মালাক্কা স্ট্রেইটকে অ্যাভয়েড করার জন্য এটা হচ্ছে রুট চায়নার জন্য। তো সেইটার জন্য চায়নার জন্য ইটস এ নন নেগোশিয়েবল একটা স্টেট। যেমন ওইদিকে ফিলিপাইন হইল একটা চায়নার জন্য আরেকটা রুট প্যাসিফিকে যাওয়ার জন্য। তো সেখানে চাইনিজ ইন্টারেস্ট আছে। তো আমেরিকান ইন্টারেস্ট হলো তো কন্টেইন চায়না, এখানে চায়নাকে কন্টেইন করা। তার সাথে আমেরিকার অ্যালাই যারা আছে তাদের আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বিভিন্ন ইয়েতে তারাও এখানে অ্যাক্টিভ আছে। তো এই সব কিছু মিলিয়ে যে আপনার বেসিক পয়েন্টে যদি চলে আসি, যে এই যে লোকগুলোকে সাপোর্ট দেওয়া, তার মানে রসদ দিতে হবে। তো আমাদের একটা পয়েন্ট থাকবে, এই পাশে একটা পয়েন্ট যেটা আইডেন্টিফাই করা হয়েছে ওই টেকনাফের উপরে, একটা ওল্ড এয়ার স্ট্রিপ ছিল এক সময়, এখন আর্টিলারি ফায়ারিং রেঞ্জ। তো ওখানে আপনার রসদ নিয়ে আসলেন, তারপরে এটা রাখাইন স্টেটে পাঠানো। তো এখন আপনার যে পাঠাবেন সেটার যে নিশ্চয়তা যে আপনার এটা কার জন্য যাচ্ছে, ওখানে কি আরাকান আর্মির কাছে যাচ্ছে না ইউএনের কোনো এজেন্সির কাছে যাচ্ছে,